আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি উপবৃত্তি সংক্রান্ত একটা ভিডিওতে। গত 21 মে 2026 তারিখের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির একটি চিঠি ছিল, যেখানে বলা ছিল ষষ্ঠ থেকে দশম এবং দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় করতে হবে। এবং কেন নিষ্ক্রিয় করতে হবে? যাদের 45% নিচে কম নম্বর রয়েছে, 75% কম ক্লাস উপস্থিতি, বিবাহিত এবং অন্য কোনো কারণে যদি সে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য বলে বিবেচিত হয় এবং তার তথ্য যদি শিক্ষার্থীর ভর্তি রেজিস্টারে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে ওই শিক্ষার্থীদের আপনারা আগামী 8 জুন 2026 তারিখের মধ্যে HSPMIS সফটওয়্যারে স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় করতে পারেন। তবে শতভাগ নিশ্চিত না হয় শিক্ষার্থী নিষ্ক্রিয় না করে কিন্তু ভালো, কারণ একবার আপনি ওই শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করে ফেললে সেগুলো সক্রিয় করার কোনো সুযোগ থাকবে না। এখানে নিষ্ক্রিয়করণের নিয়মও দেওয়া আছে। সো আমরা একটু দেখি যে আসলে এখনো সফটওয়্যার এসে নিষ্ক্রিয়করণের অপশনটা যুক্ত হয়েছে কিনা। আমরা যদি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপশনে যাই, শিক্ষার্থীর প্রোফাইলে চলে আসে, এখানে আসলে সক্রিয় সুবিধাভোগী আছে এবং নিষ্ক্রিয় আছে। সো এখানে কিন্তু সেই স্ট্যাটাস পরিবর্তন করা যাচ্ছে না, মানে শিক্ষার্থীর স্ট্যাটাস পরিবর্তন যে অপশন, সে অপশনটাই কিন্তু নেই এখন পর্যন্ত, সেটি যুক্ত করেনি। কারণ এখনো 26 সালের ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কার্যক্রম কিন্তু চলমান আছে, হয়তো এই কারণে কর্তৃপক্ষ এখনো অপশনটা যুক্ত করেনি। এছাড়া এই মুহূর্তে ছুটি চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমার মনে হয় যে এই বন্ধের মধ্যে এগুলো কাজ না দেওয়াটাই আসলে বেটার। তারপরে এক এক সময় এক একটা চিঠি ইস্যু করে আমাদের আসলে বিড়ম্বনার মধ্যে থাকতে হয়। সো আমরা এখানে বর্তমান ষষ্ঠ তো দেওয়া যাবে না, সপ্তম থেকে অন্যান্য শ্রেণী আমরা একটু সিলেক্ট করে দেখি যে অ্যাকচুয়ালি সেগুলো নিষ্ক্রিয় করা যাচ্ছে কিনা। ঠিক আছে, যে শিক্ষার্থী খুঁজে নিয়ে আসলাম। এখন আমরা ডান দিকে একটু লক্ষ্য করি, এখনো কিন্তু সেই স্ট্যাটাস পরিবর্তনের অপশনটি যুক্ত হয়নি। এখানে সক্রিয় সুবিধাভোগী দেখাচ্ছে, মানে আমাদের অ্যাকশনের এখানে ভিউ রয়েছে, যেখানে এডিট মোড থাকবে। যখন এডিট মোডটা এনাবল হবে কেবলমাত্র তখনই আমরা সেটা এডিট অপশনে গিয়ে শিক্ষার্থীর স্ট্যাটাস, এই যে সক্রিয় সুবিধাভোগী আছে, এখানে গিয়ে আমরা হয়তো কেন সে উপবৃত্তির অযোগ্য সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তো এখন পর্যন্ত কিন্তু সেগুলো নিষ্ক্রিয় করা যাচ্ছে না, বা সে অপশনটি এখনো যুক্ত হয়নি। আমরা একটু অপেক্ষা করি, এত তাড়াহুড়োর কিছু নেই। যখন অপশনটি যুক্ত করে দিবে তখন সেটি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, ধন্যবাদ।